আমরা মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম আপনার উপরের মধ্যে যেই আমলকে ফরজ করে দেওয়া হয়েছে সেই আমলের নাম হলো নামাজ। আমরা যে মুসলমান হিসাবে প্রেরণ হয়েছি, আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে মুসলমান করে প্রেরণ করেছে, মুসলমান হওয়ার সর্বপ্রথম শর্ত হলো তুমি যে মুসলমান তার প্রমাণ কি? তার প্রমাণ হলো, সর্বপ্রথম প্রমাণ হলো নামাজ। যদি দাড়ি রাখলেই মুসলমান পরিচয় হইত, তাহলে সবচাইতে বড় মুসলমান থাকতো রবীন্দ্রনাথ ঠাকুর। কথা বলেন ঠিক? সবচাইতে বড় মুসলমান থাকতো রবীন্দ্রনাথ ঠাকুর, কারণ তার যে দাড়ি, মাশাআল্লাহ, মুসলমান অত লম্বা দাড়ি রাখে। পাঞ্জাবি পরলেই যদি মুসলমান হইত, তাহলে সর্বপ্রথম মুসলমান হইত ইন্ডিয়ার মধ্যে যে একজন মানুষ টাকার মধ্যে তার ছবি দেওয়া, ওই মানুষটা দেখবেন সব সময় পাঞ্জাবি পরা অবস্থায় থাকে। দাড়ি, টুপি, পাঞ্জাবি ওইগুলা মুসলমানদের সর্বপ্রথম বৈশিষ্ট্য না। আপনি যদি দাড়ি নাও রাখেন, এটা সুন্নত, কারো জন্য সুন্নত দাড়ি এক মুষ্টি দাড়ি রাখা। হয়তোবা আপনি যদি দাড়ির মধ্যে কোর লাগান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা তার দাড়ির মধ্যে কোর লাগায়, বেল্ট লাগায়, সে যেন আমি রাসূলের কলিজার মধ্যে বেল্ট লাগাইল। বলি না আউযুবিল্লাহ। সে যদি মুসলমান হয়ে যায়, তখন তাকে বলে দিতে হবে না যে তুমি দাড়ি রাখতে হবে, তুমি পাঞ্জাবি পরতে হবে, তুমি টুপি পরতে হবে, এগুলা বলে দেওয়া লাগে না। সে যদি প্রকৃতপক্ষের মুসলমান হয়ে যায়, ওইগুলা অটোমেটিকলি তার কামিয়াব হয়ে যায়। ঠিক কিনা? মুসলমান যদি সে হয়ে যায়, নামাজ যদি সে পরিপূর্ণভাবে আদায় করে, তার যদি সেন্স ঠিক থাকে, তার যদি মেধা ঠিক থাকে, তার যদি কোন কাজের মধ্যে কোন কাজ করতে হলে কি করতে হবে ওইটা যদি সে জানে, যে মাঠের মধ্যে কাজ করতে যদি আমি যাই, আমার হাতের মধ্যে কুদাল থাকতে হবে, আমি যদি মাছ মারতে যাই, আমার হাতের মধ্যে কলই থাকতে হবে, ঠিক তেমন ভাবে জন্ম অবশ্যই নামাজি হয়ে যায়। নামাজি মানুষ সে ঠিকই জানবে, আমি যদি নামাজ পড়তে যাই আমার টুপি লাগবে, আমি যদি নামাজ পড়তে যাই আমার হাত পরা শার্ট অথবা পাঞ্জাবি লাগবে, আমি যদি মুসলমান হতে চাই এই দাড়িগুলাই আমাকে মুসলমান হিসাবে পরিচয় করে দিয়ে। কথা বলেন ঠিক না? তার হাজিরি সবচেয়ে বড় ফরজ যে দাম, টুপি পরা ফরজ নয়, পাঞ্জাবি পরা ফরজ নয়, দাড়ি রাখাটা ফরজ নয়, ফরজ হলো নামাজ। টুপি পরা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, পাঞ্জাবি পরা সুন্নাত। আর আপনি দাড়িও ঠিক রাখলেন, পাঞ্জাবিও পরলেন, মাশাআল্লাহ, ঘুমানোর সময় আপনার মাথার মধ্যে টুপি থাকে, কিন্তু নামাজের সময় এক ওয়াক্ত নামাজে পাওয়া যায় না। আপনি কেমন মুসলমান? আরে ভারতের মোদির মাথার মধ্যে অল টাইম 24 ঘন্টা পাগড়ি থাকে, আমরা মুসলমানরা আলিম উলামারা পাগড়ি মাথায় দেই, ওই পাগড়ি তাদের সিংহের মাথায় থাকে, তাই বলে কি তারা মুসলমান? না, ওইগুলো আমাদের বৈশিষ্ট্যকে আঁকড়ে ধরে না। তাহলে সর্বপ্রথম কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। মানুষ যেখানে নামাজ পড়লে ওই নামাজ কখনো আল্লাহ তাআলার দরবারে